আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্বে আমরা যেই কাজটুকু করেছিলাম আপনারাও সেটুকু করেছেন। তো এই ভিডিওতে আমরা কিছু কাজ আসলে ছোট ভিডিও করতে যাচ্ছি। এটা আসলে সেই কাজগুলো আমরা একটু করে আসি। সেটা হচ্ছে যে এইখানে সিলেক্টের পরে আমরা ইউরোর যেটা আসলে ভ্যালিডেশন চেকিং সেই ইউরোটা আমরা এখানে দিয়ে দিই নেমটা। ঠিক আছে? এবং খেয়াল করবেন এটা আমরা কোনো একটাতে গেলে এই যে ইউরোর মেসেজটা আমাদের আসলে ডিজাইন করা আছে আমরা ওটাই ব্যবহার করব। ঠিক আছে? তো এটা নিয়ে আসি। তারপরে স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তারপরে আমাদের ডেটের ক্ষেত্রে এটা ব্যবহার করব। আচ্ছা, ডেটের ক্ষেত্রে আমরা না ব্যবহার করলেও সমস্যা নেই। আচ্ছা, ব্যবহার করি কোনো যদি থাকে। ঠিক আছে? তো এটা আসলে ম্যাটার না যে আমাদের দিলেই এখানে ডিসপ্লে করবে এমন না, তারপরেও দিয়ে রাখি। আচ্ছা, এখানে আসলে আমাদের এখানে এন্ড ডেট দিই তাহলে একটু রিলেভেন্ট হবে। স্টার্ট ডেট এবং এন্ড ডেট। তাহলে এখানে ফর্ম ডেট এখানে আমরা এটা দিয়ে দিই। আর এটা টু ডেট, ঠিক আছে, বা এন্ড ডেট এটা করতে পারি। এন্ড ডেটই করে দিই সবটাতে, এন্ড ডেট। ওকে, তারপরে আর কি করতে পারি, এখানে আমাদের স্ট্যাটাসটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, যেই কাজটা আসলে আজকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে খেয়াল করবেন যে আমরা এখানে যদি রিলোড করে আসি তাহলে হবে কি, নতুনভাবে যদি আসি তাহলে আজকের যে ডেট সেই ডেটটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে যদি ক্লিক করি, খেয়াল করেন আমি কিন্তু যে কোনো ডেট এখানে সিলেক্ট করতে পারবো। কিন্তু এটা আসলে কি ঠিক হবে? এটা তো ঠিক হবে না, কারণ আমি আজকের ডেট থেকে আগের ডেটটা সিলেক্ট করতে পারবো, কিন্তু আজকের পরের ডেট তো সিলেক্ট করতে পারবো না, কারণ পরের ডেটে তো কোনো ডাটা থাকবে না, তাই না? তো এটা আমাকে ডিসেবল করতে হবে। তো ডিসেবল করতে হলে আমরা একটা কাজ করতে পারি সহজে, সেটা হচ্ছে যে ডেট যে ইনপুট টাইপ আছে সেটার একটা ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, খেয়াল করবেন এটা স্টার্ট ডেট, আমি এন্ড ডেটটা আগে করি। যে ম্যাক্সিমাম ভ্যালু, তো ম্যাক্স দিয়ে আমরা এখানে বলবো কি যে যেই ভ্যালুটা আমরা দিয়েছিলাম মানে কারেন্ট ডেট, নাও, এবং এটা ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা হবে কি কারেন্ট ডেট। তার মানে এটার পরবর্তীতে আর কোনো ভ্যালু সে নিতে পারবে না। এখন যদি রিলোড করি, খেয়াল করবেন এখন যদি ক্লিক করি এগুলো কিন্তু সব ডিসেবল হয়ে গেছে। আমি ইচ্ছা করলেও এগুলো সিলেক্ট করতে পারবো না, বাট আগেরটা কিন্তু সিলেক্ট করতে পারবো। 4 তারিখ, 3 তারিখ এগুলো কিন্তু সিলেক্ট হবে, বাট আমার 5 তারিখের পরে কোনো সিলেক্ট হবে না। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আর এই সেম জিনিস কিন্তু আমাদের করতে হবে কিসে, সেম জিনিস কিন্তু আমাদের এইটাতেও করতে হবে, কারণ এটারও ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আমাদের স্টার্ট ডেটেরও ম্যাক্সিমাম ভ্যালু আমার আজকের ডেটেই হতে পারে, সর্বোচ্চ ভ্যালু। আজকের ডেটের পরে কোনো ভ্যালু হতে পারে না। ঠিক আছে? তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। তো এই ভ্যালিডেশনগুলো আমরা আসলে একটু করব। তো ভ্যালিডেশনটা আজকে এই ভিডিওতেই করে দিই। সেটা হচ্ছে যে এখানে খেয়াল করেন আমরা যখন এইখান থেকে এটা ভুল করেছি, সেটা হচ্ছে রাউটটা এটা হবে না, রাউটটা হবে সার্চ, ইনভয়েস সার্চ। তো আমরা এখানে আসলে সার্চটা জেনারেট করি, মানে সার্চটা নিয়ে আসি। তো এটা পোস্ট মেথড না দিয়ে আমি গেট মেথড দিই, কোনো প্রবলেম নেই, কারণ এটা সার্চ করবো যেহেতু। তো একটা রাউট ক্রিয়েট করি, একদম শেষের দিকে একটা রাউট ক্রিয়েট করলাম, যেটা নাম দিলাম কি যে ইনভয়েস সার্চ, ফাংশনের নাম দিলাম সার্চ। ওকে, তাহলে এখানে আমরা বলে দিই যে ইনভয়েস সার্চ। ওকে, ইনভয়েস সার্চ, তারপরে আমার আসলে সার্চের ডাটাগুলো আসবে। তো একটা কাজ করি, আমরা একটু নিচে গিয়ে এটা তৈরি করি, যে ফাংশন নেম হচ্ছে সার্চ, এটা রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্টের টাইপ আসলে রিকোয়েস্ট। এবং এখানে খেয়াল করেন আমরা যদি এখন এইটাকে একটু ডিডি করি যে আসলে কি রিকোয়েস্ট আসতেছে, আমরা তাহলে সহজে বুঝতে পারবো যে রিকোয়েস্টটা এক্স্যাক্ট আমি যে ভ্যালুগুলো চাচ্ছি আর সেই ভ্যালুগুলো আমার আসতেছে কিনা, তাই না? ওকে, তাহলে এখন দেখেন আমার এটা হচ্ছে কোন মেথডে গেল, এটা কিন্তু ডিলিট মেথড। ডিলিট মেথড তো হবে না, এটা হবে গেট মেথড। তাহলে গেট মেথডে আমার এই নেমে, সার্চ নেমে আমার ডাটাটা রিড করার কথা, তাই না? তাহলে আমি চলে যাই হচ্ছে আমাদের ক্রিয়েটের এখানে, যে দেখছি যে আমাদের রাউটটা ঠিক আছে এবং মেথড ঠিক আছে। তো একটু দেখি আমরা যে আসলে এই ডাটাগুলো সেন্ড করি, কিছু একটা ডাটা নিয়ে সেন্ড করি, যে কোনো একটা ডাটা। এটা 3 তারিখ থেকে 5 তারিখ। ওকে, তাহলে দেখেন আমাদের ক্লায়েন্ট আইডি এসেছে, ক্লায়েন্টের স্ট্যাটাস এসেছে এখানে, তারপরে ফর্ম ডেট, এন্ড ডেট সবগুলোই চলে এসেছে, তাই না? তো আমরা আসলে এই ডাটাগুলো ব্যবহার করে কিন্তু
কি করতে পারি আমরা, সার্চ করতে পারি ইনভয়েসটা, তাই না, মানে টাস্কটা সার্চ করার পরে এখানে আমরা আসলে ডিসপ্লে করাবো যে কোন কোন ডাটা এখানে আমার এই এই মানে কোয়েরিটা ম্যাচিং করতেছে। তো একটা কাজ করি, একটু ভ্যালিডেশনটা চেক করি। দেখেন আমরা যদি একটু ভ্যালিডেশন চেক করার চেষ্টা করি তাহলে এখানে বলবো যে রিকোয়েস্টের ভ্যালিডেট ফাংশনটা অ্যাক্সেস করতে হবে এবং তার মধ্যে আমাকে বলতে হবে কি যে এখানে কি আছে, ক্লায়েন্ট আইডি, তাই না, ক্লায়েন্ট আন্ডারস্কোর আইডি। তো এইখানে আমাকে কি বলতে হবে যে এটা অবশ্যই আমার রিকোয়ার্ড হবে। তারপরে এখানে বলবো নট ইন নান, তার মানে নানে থাকা যাবে না, অন্যান্য ডাটা থাকবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। এটা শেষে সেমিকোলন হবে, এখানে কমা হবে, সেভ করলাম। তারপরে এখানে কি হবে, পরের ভ্যালু স্ট্যাটাস। তো স্ট্যাটাসটাও রিকোয়ার্ড হবে এবং নট ইন নান থাকবে। ওকে, তারপরে খেয়াল করেন, তারপরে আমার আসলে ডেট আছে। তো এইখানে একটা কাজ করতে পারি, আমাদের স্টার্ট ডেট এন্ড ডেট। তো এই ডেটের জন্য আমাদের ভ্যালিডেশন আলাদা রুলস আছে, ওগুলো ইউজ করতে পারি, বাট আপাতত আমরা এটা ইউজ করলাম না কারণ আমরা অলরেডি ভ্যালিডেট করে ফেলেছি ফ্রন্ট এন্ড থেকেই, তাই না। তো এখন যদি আমি একটা রিলোড করে এখানে যদি আসলে দিই তাহলে দেখেন যে ইররগুলো শো করবে, বাট আমি কিন্তু এখানে একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হচ্ছে যে আমাদের ওল্ড ভ্যালুটা কোনো জায়গাতেই দেওয়া নেই। আচ্ছা, এটা করলে করতে পারি, এখানে করা আছে এবং এইখানে হবে। তো এখানে বলতে হবে যে যদি আমাদের ওল্ড ফাংশনের মধ্যেকার স্ট্যাটাস ইজ ইকুয়াল কি হয়, এই যে পেন্ডিং হয়, তাহলে এটা হবে সিলেক্টেড, আদারওয়াইজ এমটি। তো এই সেম জিনিসটা আমার কি হবে এখানে হবে, তো এটা হবে কমপ্লিট। ঠিক আছে, তো এখানে একটু ডিজাইন ভেঙে গেছে, দেখেন এই যে এটা ভেঙে গেছে, কারণ হচ্ছে এই জিনিসটা আমার আমরা এখানে বলেছিলাম কি যে আইটেম এন্ড করার কারণে এই কাজটা হয়েছে। তো আমরা একটা কাজ করতে পারি, এই ইউরোটা উপরের দিকে দিতে পারি, একটা সলিউশন হতে পারে এটা। তো একটু দেখি উপরের দিকে দিলে ঠিক হয়ে যাবে, লেভেলের উপরে দিয়ে দিলাম। ওকে, তো এটা আসলে ম্যাটার না, ডিজাইন আমরা অতটা সময় ব্যয় করতেছি না। ওকে, তো একবার টেস্ট করি, তারপরে খেয়াল করুন আমি যদি এখন রিলোড করি তাহলে ইরোটা উপরে আসবে, হ্যাঁ, বাট ডিজাইনটা এখন ঠিক থাকছে। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এটা থেকে যাওয়ার কথা, বাট এটা ইরোর দিবে। ওকে, এখন যদি এটা যদি নান রাখি তাহলে ঠিক আছে, আমাদের তাহলে এটা কাজ করতেছে। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ভিডিওতে সার্চটা আসলে করার ট্রাই করব যে এই কোয়েরিগুলো ব্যবহার করে আমি আসলে ডাটা সার্চ করে এখানে আর কি ডিসপ্লে করাবো। ঠিক আছে, তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।